আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে একটি ফোল্ডিং ফোনের রিভিউ। এই মুহূর্তে আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোটো রেজার 40 আলট্রা। যে ডিভাইসটার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে 1,20,000 টাকা। অনেক বেশি হলেও আমি কিন্তু অনেক এক্সাইটেড, কারণটা তো বললামই, কারণ ফোল্ডিং ফোনের রিভিউ এর আগে আমাদের চ্যানেলে আসেনি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। এই ফোনটি আমাদেরকে রিভিউ ইউনিট হিসেবে পাঠিয়েছে কাজী ইন্টারন্যাশনাল। ধন্যবাদ জানাচ্ছি কাজী ইন্টারন্যাশনালকে এই ফোনটি আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এই ফোনটি আপনারা তাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে 1,20,000 টাকায়। এবং এই ফোনটি ইউজড ফোন যেটা, সেটার দাম আরেকটু কম হবে। ফোনটির দাম সবসময় ওঠানামা করবে, যেহেতু নতুন এসেছে বাংলাদেশের বাজারে। তো রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন কাজী ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাজী ইন্টারন্যাশনাল সম্পর্কে সকল কিছু থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। তো আমরা প্রথমেই এখন আনবক্সিংয়ে চলে যাই। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্সের উপরে লেখা আছে রেজার, এবং বক্সের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে মোটো রেজার 40 আলট্রা। ওকে, বক্সটা খুললেই কিন্তু ভিতরে প্রথমে দেখতে পাচ্ছেন মূল ডিভাইসটি। ওয়াও! সো আমাদের চ্যানেলে প্রথমবারের মতো রেজার ফোনের রিভিউ। এখানে কিন্তু উপরে একটা ডিসপ্লে আছে এবং এটা হচ্ছে মেইন ডিসপ্লে। ফোনটা একটু ওপেন করা যাক। তো দেখে নেই বক্সে আর কি আছে। পাচ্ছেন একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং পাচ্ছেন একটি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। কথা বলবো ফোনটির মূল আকর্ষণ ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে কিন্তু দুইটা ডিসপ্লে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাইরে থাকা এই এক্সটার্নাল ডিসপ্লেটা জাস্ট ওয়াও লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছিল। ফ্রন্টের এই ডিসপ্লেটা 3.6 ইঞ্চির P AMOLED ডিসপ্লে, রেজুলেশন 1056x1066। এটা বিশ্বের ফাস্টেস্ট এক্সটার্নাল ডিসপ্লে। 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন এখানে। এই ডিসপ্লেটার অনেক উপকারী দিক আছে। আপনি আপনার ফোনটি আনফোল্ড না করে এই ডিসপ্লেটার মাধ্যমে ক্যামেরা ব্যবহার করতে পারবেন, টুকটাক গেমস খেলতে পারবেন, নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন, এছাড়াও লাইট ব্রাউজিং করতে পারবেন, অর্থাৎ লাইটলি ফোনটা ব্যবহার করতে পারবেন, যে কারণে আপনার ফোনটার ইউজিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি জোস হবে। এছাড়াও ফোনটা কিন্তু 10 মোডে ব্যবহার করতে পারবেন। তো আপনি কিন্তু এভাবে ফোনটার মাধ্যমে ভিডিও দেখতে পারবেন, মিউজিক শুনতে পারবেন, যেটা অসাম একটা ফিল দিচ্ছিল। এই ডিসপ্লেটাতে 1100 নিটস ব্রাইটনেস পাচ্ছেন। সো যে কোনো লাইটিং কন্ডিশনে ডিসপ্লেটা ভালোই ব্যবহার করা যায়। আর ভিতরে যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু আরেক ম্যাজিক। 6.9 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, রেজুলেশন ফুল HD+। এই ডিসপ্লেটাতে ম্যাসিভ 165 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। ডিসপ্লেটা অনেক লম্বা, হরিজন্টাল ভাবে ফোনটা ব্যবহার করতে নরমালি লাগে, তবে বেস্ট লেগেছে এই ফোনটি ল্যান্ডস্কেপ ব্যবহার করে, বিশেষ করে গেমস খেলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স করে খুবই ভালো লেগেছে। এই ডিসপ্লেটা HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। এখানে ফোল্ডিং এর মাঝখানে কিছুটা ট্রাফিক ফিল হয়, তবে সেটা খুবই কম। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারেই খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। ডিসপ্লের চারপাশে চিন ও বেজেল অনেক কম। ওভারঅল এই ডিসপ্লে সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ফোল্ডিং অবস্থায় পারফেক্ট একটা ডিভাইস। মেইন ডিসপ্লেটাতে কিছুটা ক্রিজ ফিল হয়, তবে ওভারঅল এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্লিপ ডিসপ্লে। কথা বলবো ফোনটির ডিজাইন নিয়ে। খুব চমৎকার ডিজাইনের একটি ফোন মোটো রেজার 40 আলট্রা। বিশেষ করে এই কালারটা আমার চারপাশে যেই দেখেছে সেই পছন্দ করেছে। ফোনটা ওজনে 184 গ্রাম, একটুও ভার মনে হয়নি ব্যবহার করার সময়। মোটো রেজার 40 আলট্রা ফোল্ড অবস্থায় একদমই লেগে যায়, দুপাশের মাঝখানে একটুও ফাঁকা থাকে না, আর একদম হাতের তালুতে ফোনটা চলে আসে। তবে ফোনটা হাতে নিয়ে বেশ কম্প্যাক্ট একটা ফিল পেয়েছি। এছাড়াও ফোনটা বেশ প্রিমিয়াম এবং সলিড ডিজাইনের। ওভারঅল ডিজাইনে বেশ প্রিমিয়াম একটা ভাইব পাচ্ছিলাম মোটো রেজার 40 আলট্রা ইউজ করে। কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে পাচ্ছেন ডুয়াল ক্যামেরার সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটা 1.5 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের সেন্সর, পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যার মাধ্যমে ম্যাক্রো শট নিতে পারবেন। সামনে পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে এক কথায় দাম হিসেবে ডিসেন্ট। একদম ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা না, বাট মোটামুটি ভালোই ক্যামেরা বলবো। ক্যামেরা তোলা ছবিগুলো ডিসেন্ট পেয়েছি, ডিটেলস ভালো পেয়েছি, তবে মাঝে মাঝে ছবিগুলো একটু ফ্যাকাশে পাচ্ছিলাম। আলট্রা ওয়াইডে তোলা ছবিগুলোতে মেইন ক্যামেরা থেকে ডিটেলস একটু কম পেয়েছি, তবে আলট্রা ওয়াইডটা আরেকটু ওয়াইড হলে বেটার হতো। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোতে এজ ডিটেকশন ভালো পেয়েছি, তবে ছবিগুলো মাঝে মাঝে সফট হয়ে যাচ্ছিল এবং ছবিগুলো একটু বিউটিফাই করে সাদা করে দিচ্ছিল। লো লাইট ক্যামেরায় ছবি তোলার জন্য অনেকক্ষণ ফোন হোল্ড করে ধরে রাখা লাগে, না হলে ছবিগুলো একটু কাঁপা কাঁপা আসে। তবে লো লাইট ক্যামেরায় নয়েজ কম। সামনের ক্যামেরায় মোটামুটি ভালো ছবি আসে, ছবিগুলো দেখতে ভালো লেগেছে। ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশন পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে, তবে এক্সট্রা আহামরি কিছু এখানে নেই।
সো ওভারঅল ফ্লিপ ফোন হিসেবে এই ফোনটির ক্যামেরা অনেক ভালো, তবে যদি দাম বিবেচনা করেন তাহলে এই ফোনটির ক্যামেরা ডিসেন্ট। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8+Gen 1 এর প্রসেসর, যেটি 4 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এছাড়াও এই ফোনটিতে পাবেন অ্যান্ড্রয়েড 13। ডিভাইসটি পাবেন 8/128, 12/256 এবং 12/512 জিবির এই 3টি ভার্সনে। পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটা অনেক বেশি স্মুথ পেয়েছি। তবে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু চাইনিজ রম এসেছিল, যেখানে আমি আলাদা করে গুগল প্লে স্টোরটা নামিয়ে নিতে হয়েছিল। তবে প্রি ইনস্টল অ্যাপ খুব একটা নেই, খুবই ক্লিন একটা ইউআই। এছাড়াও মোটরোলাতে নিয়মিত আপডেট আসে, সো কোনো ধরনের বাগ থাকলে সেটা ঠিক হয়ে যাবে খুব দ্রুতই। ডেইলি ইউজে এই ফোনটি বেশ ভালো পারফর্ম করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্টটা খুবই ভালো পেয়েছি। তবে ফোনটি হালকা হিট হয়। ইন্টারনেটে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে যেটা পেলাম যে যতগুলো ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোন আছে সবগুলো ফোনে হালকা হিটিং ইস্যু আছে। তবে এই তুলনায় কিন্তু এই ফোনটিতে হিটিংটা অনেক কম। গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি দিয়ে পাবজি খেলেছি HDR এক্সট্রিম সেটিংসে, এক্ষেত্রে কিছুটা হিট হয়, তবে পারফরমেন্স কিন্তু অনেক ভালো পেয়েছি, বিশেষ করে গ্রাফিক্সটা খুবই চমৎকার পেয়েছি। পাবজিতে এই সেটিংসেও কোনো ধরনের ল্যাগ পাইনি, মোটামুটি ভালোই প্লেয়েবল। তবে অবশ্যই যারা ফ্লিপ ফোন কিনেন তাদের তো মেন প্রায়োরিটি গেমিং না, কারণ গেমিংয়ের জন্য এই বাজেটে আরও অনেক ভালো ভালো ফোন আছে। তবে যারা টুকটাক গেমিং করে থাকেন তাদের জন্য এই ফোনটি ওকে। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 3800 mAh এর মোটামুটি ব্যাটারি, পাচ্ছেন 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জের সাপোর্ট। এই ডিভাইসটি দিয়ে 165 হার্জ রিফ্রেশ রেটে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা রেগুলার ইউজে আরামই 17 থেকে 18 ঘন্টা চলে যাবে। এবং হেভি ইউজে এই ফোনটি 2-1 বার চার্জ দিতে হবে দিনে। সো আপনার বাজেট যদি হয় 1,20,000 টাকা, এই ফোনটার দাম কিন্তু 1,20,000 টাকা, এবং ইউজড আপনি মোটামুটি 85,000 টাকার মাঝে পেয়ে যাবেন। সো আপনার বাজেট যদি হয় 1,20,000 টাকা বা 85,000 টাকা, এবং আপনার পছন্দ যদি হয় কোনো ফ্লিপ ফোন, তাহলে আমি বলবো এই ফোনটা অনেক অনেক বেটার। বিশেষ করে এই ফোনটির দুইটা ডিসপ্লে খুব ভালো লেগেছে, বিশেষ করে এক্সটার্নাল যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা কিন্তু এই বাজেটে অন্যান্য যে ফ্লিপ ফোনগুলো আছে সেগুলো থেকে অনেক অনেক ভালো। এছাড়াও ক্যামেরাটা ডিসেন্ট কোয়ালিটির, ব্যাটারি ব্যাকআপও ডিসেন্ট কোয়ালিটি, তবে পারফরমেন্সটা অনেক বেশি ভালো পেয়েছি। সো ওভারঅল আপনারা চাইলে কিনে নিতে পারেন এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।